দেশে বিভিন্ন জায়গায় করোনা ভাইরাস দেখা দেওয়ার কারণে স্বাস্থ্য অধিদপ্তর কিন্তু বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছে। সেই নির্দেশনা আজকে সকাল থেকে কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য বিভাগ কিন্তু এগুলো পালন করা শুরু করেছে। তবে আমাদের যে কথাটি স্বাস্থ্য বিভাগ থেকে অথবা স্বাস্থ্য কমপ্লেক্সে যে বিষয়টি জানিয়েছে যে এখানে আতঙ্ক হওয়ার কিছু নেই। মানুষ যদি সচেতনভাবে চলাফেরা করে এবং স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মেনে যদি মানুষ চলাফেরা করে তাহলে এই করোনা ভাইরাস তেমন কোনো ক্ষতি মানুষের করতে পারবে না। কিন্তু তারপরেও তারা যে কথাটি আমাদেরকে জানিয়েছে যে আগে যে করোনা ভাইরাসের যে সিমটমগুলো ছিল বা যেইভাবে লক্ষণগুলো ছিল সেগুলো কিন্তু এখন পরিবর্তন হয়েছে। ওই সময় যে তাদের মধ্যে যে করোনা ভাইরাস পজিটিভের যে রোগীদের কাছে যে সিমটমগুলো দেখা যেত সেগুলো কিন্তু এখন আর দেখা যায় না। কিন্তু তারপরও সুস্থ সবল মানুষের ভিতরেও কিন্তু করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। সে উপলক্ষে কিন্তু স্বাস্থ্য বিভাগ বিভিন্ন রকম দিক নির্দেশনা দিয়েছে মানুষকে। স্বাস্থ্য বিভাগ থেকে যে 7টি নির্দেশনা দিয়েছে তার মধ্যে রয়েছে যেখানে বেশি মানুষের সমাগম হবে সেই সব জায়গা এড়িয়ে চলতে হবে মানুষের, সেখানে মাস্ক ব্যবহার করতে হবে এবং হাসি কাশির সময় যেসব টিস্যু ব্যবহার করবে সেগুলো নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। ব্যবহারকৃত টিস্যু অবিলম্বে সেগুলো একটি নির্দিষ্ট জায়গায় ফেলে রাখতে হবে। যদি কোনো দূর থেকে বা বাহিরে গিয়ে আবার ঘরে প্রবেশ করে সে সময় ঘন ঘন হাত ধুইতে হবে এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। এছাড়াও তারা যে কথা আমাদের জানিয়েছে যে অপরিকল্পিত যে মানুষ চলাফেরা করে এবং যেসব মানুষদেরকে মনে হবে যে তাদের মধ্যে করোনা ভাইরাসের কোনো সিমটম দেখা যায় তাদের কাছ থেকে দূরে থাকতে হবে, তাদের সংস্পর্শে যাওয়া যাবে না। অন্তত 3 ফুট দূরে থেকে এবং মাস্ক ব্যবহার করে তাদের সাথে চলাফেরা করতে হবে। জ্বর, কাশি বা শ্বাসকষ্ট আক্রান্ত ব্যক্তির কাছে বেশি একটা যাওয়া যাবে না এবং ওই আক্রান্ত ব্যক্তিকে যেন সবসময়ের জন্য মাস্ক পরিধান করে রাখা হয় সেই ব্যবস্থাও সেই নির্দেশনাও কিন্তু স্বাস্থ্য বিভাগ থেকে দিয়েছে। এবং স্বাস্থ্য বিভাগ আমাদের যে কথাটি জানিয়েছে যে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শুধুমাত্র এখানকার মানুষ চিকিৎসা হয় না, কারণ এখানে মোংলা একটি বন্দর রয়েছে যেখানে দেশ বিদেশি নাবিকেরা এখানে আসা যাওয়া করে। এছাড়াও এই মোংলা কিন্তু একটি পর্যটক এরিয়া, এখানে বিভিন্ন দিক থেকে মানুষজন আসে সুন্দরবন ভ্রমণের জন্য। এছাড়াও মোংলা উপজেলার সাথে কিন্তু পার্শ্ববর্তী আরও 3টি উপজেলা সংযুক্ত আছে, সেখানকার কয়েক লক্ষ মানুষ কিন্তু এখানে চিকিৎসা নিচ্ছে। তবে নূতন করে যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে এখানে আতঙ্ক হওয়ার কিছু নেই। স্বাস্থ্য বিভাগের কথা অনুযায়ী যদি মানুষ চলতে পারে, তাদের সচেতনভাবে যদি মানুষ চলাচল করতে পারে, মাস্ক ব্যবহার করতে পারে এবং বারবার যদি হাত ধোয়া সহ এবং স্যানিটাইজার ব্যবহার করে যদি মানুষ সচেতন থাকতে পারে তাহলেই এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে মানুষ রক্ষা পাবে। মাহমুদ হাসান, সময় সংবাদ, মোংলা।